না 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 হার্ট ব্রেক করছে গেছি গা। থ্যাংক ইউ ভাইয়া। কংগ্রাচুলেশন তেরা। সাবস্ক্রাইবার বাইরে দেব বলে মানে জানি একটু মোট পালে প্রমোট দিলে বলার বাইরে দেব তাই খাওয়াইবো না তাহলে তো খাওয়াইবো ডাবল খাওয়াইবো তো খাওন তো এমনি একটা পাই এমনি তো একটা পাই কই যাও হেলমেট পিনছস আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই লোকস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাজে হচ্ছে গিয়ে 5টা মার্চ 2022 হঠাৎ করে বের হওয়ার প্ল্যান নাই ছিল যে আজকে বের হবো না যেহেতু কালকে একটু টায়ার্ড গেছে টিভিএস এর একটা ওপেনিংয়ে গেছিলাম সো আরও একটা ওপেনিং আছে আজকে টিভিএস এর সো সেইখানেও ইনভিটেশন ছিল সো ওইখানেও যাবো বাট যেহেতু মোহাম্মদপুরে ওই ইনভিটেশনটা তাই আমি আজকে বিরিয়ানি বাবুর সাথে নিয়ে যাচ্ছি কে ভাইয়া বিরিয়ানি খাওয়া হবে আজকে বিরিয়ানি খাওয়া হবে সো আমার সাথে আরও একটা ছোট ভাই আছে ওই যে আলামিন চৌধুরী সো যাচ্ছে একসাথে যাচ্ছি এই লেক সাইডের রোডটা দিয়ে যেহেতু একদম ফাস্ট কোনো জায়গায় বের হওয়া যায় যার জন্য সবাই এই রোডটা ইউজ করে এখন মানে ঢাকা সিটিতে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাইতে হলে এই রোড সাইডটা মানে লেক সাইড রোডটা দিয়ে কিরে ভাই হ্যাঁ দিয়ে অটোমেটিক রওনা হয়ে দিল এই সাইডটা দিয়ে গেলে অনেক ভালো হয় কেননা এই রাস্তাটা অনেক টাইমে দেখা যায় একদম খালি থাকে আবার অনেক টাইমে জ্যামও থাকে কিন্তু একটু শর্টকাট রাস্তা দেখা যায় আপনি একদম পুরা মেন রোড ঘুরে ঘুরে যদি যান রাস্তা থেকে এই রাস্তাটা একটু বেটার হয় আমার মনে হয় এবং সিনারিও সাইড সিনারিও তো আশেপাশে আছেই ভালো আর মাশাআল্লাহ দিলে শহরে এরকম সাইড সিনারিওয়ালা রাস্তা খুবই কম আছে ভাই ঠিক আছেন তো ব্যথা ট্যাথা পাননি তো আস্তে আস্তে যান না 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 হার্ট ব্রেক করছে দেখছি আমি সাবধানে ভাই সাবধানে একটু পরে স্টার্ট দেন অকটেন উঠে গেছে তো একটু পরে স্টার্ট দেন বের হইলে অনেক কিছুই দেখা যায় ভালো খারাপ মন্দ সব কিছু মিলেই দেখা যায় অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে আর মাঝে মধ্যে দেখা যায় যে ভালোবাসার দুই মানুষ মিলে যে এরকম ছবি তুলতেছে সব সময় জ্যাম থাকবেই আর যেহেতু একদম মিডিয়াল ওয়ে এটা একটা মিডিয়াল মধ্যস্থান ঢাকা সিটির তেজগাঁও এরিয়া সো এই বিজয় সরণি ফ্লাইওভারটায় সবসময় আমরা জ্যাম পাই মাঝে মধ্যে পাই না কোনো ছুটির দিন থাকলে বা থাকলে খুব জ্যাম একটা পাই না তাছাড়া সবসময় জ্যাম থাকেই এক চান্সে যাইতে পারবো রে বাবু যাইতে পারবো এক চান্সে মনে হইতেছে তো যে আমাকে এক চান্সে গেছি গা বাবুরে এক চান্সে গেছি গা দেখি রে গেছি গা সব কিছু মেনটেন করি আমাদের বাইকগুলোও সেরকমই যদি বাইকগুলোও ঠিকঠাক রাখতে হয় তার নিয়মিত কিছু খাবার আছে তার একটা মেনটেন আছে সেই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক রাখি তাহলে কিন্তু আমাদের বাইকগুলো অনেক দিন আমাদেরকে সাপোর্ট দেয় মনে হয় না যে 5000 কিলোর আগে মানে 5000 কিলোর উপরে আমি কোনো সময় বাইকটা সার্ভিসে না দিছি 5000 কিলো হওয়ার আগেই সার্ভিসগুলো দিয়ে দিছি ব্রেক পেডগুলো শেষ হওয়ার আগে একটু বোঝা যতটুকু আছে যতটুকুর মধ্যে পাল্টানো উচিত ওই টাইমগুলোতে পাল্টায় ফেরি এই জিনিসগুলো যদি করেন তাহলে আপনার বাইকগুলো অনেক দিন আপনাকে সাপোর্ট দেবে এবং যে কোনো জায়গায় প্রবলেম ফেস করা থেকে আপনি বেঁচে যাবেন সো এই জিনিসগুলো টুকটাক জিনিসগুলো খেয়াল রাখবেন যে যেমন আমাদের খাদ্যের প্রয়োজন হয় বাইকগুলোরও মেনটেনের জন্য খাদ্যের প্রয়োজন হয় যদি আপনি খাদ্য ঠিক মতো খান আপনার শরীর যেমন ভালো থাকবে বাইকগুলোকেও যদি এরকম করেন তাহলে বাইকগুলোও ঠিকঠাক থাকবে এই ড্রাগন ফল খাইলে কি আগুন বেরোবে মুখ দিয়া ড্রাগনের মতো এই যে খাইতেছেন দেখি আগুন ভাই করেন ড্রাগন ফল না বলে এটার নাম রাইতে না জায়গা মতো গেলে
ও এই তো আমরা চলে আসলাম, এই আসতে মাম্মা, মাস্টার মোটরসে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বসিলার কাছাকাছি মাস্টার মোটরসের ওপেনিংয়ে। সো আগে একটু শোরুমটা দেখাই, তারপরে বাদবাকি কথা হচ্ছে এবং পরিচয় করা দিব সবার সাথে। রেডারটাই প্রথম সামনাসামনি দেখলাম, কালকে দেখছিলাম আর আজকে দেখছিলাম। সো রেডারটার সব থেকে মানে আই ক্যাচি জিনিসটা হচ্ছে হেডলাইট। হেডলাইটটা দেখার পরে মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে। চলুন আমরা একটু রেডারটা দেখি। বাইক তো নতুন বাইক কিনে ফেললেন আপনি না? ফাইনালি। সো আমাদের এখন কংগ্রাচুলেশন জানাবে রনি ভাই। থ্যাংক ইউ ভাই। কংগ্রাচুলেশন। এটা মনের শান্তি, মনের শান্তি। বাইকটা কোনটা ভাই? বাইকটা কখন যাবো না, ওটা স্পেশাল লীলা লীলা গেছে। জিপিএসসি তে অর্ডার দিছিলাম না? জিপিএসসি তে অর্ডার দিছিলি? টিভিএসসি কিন্তু ভাই এর লেগে তো আমার আলাদা দিলাম। আমরা একটু আমাদের যে টিভিএস বাংলাদেশ অটোমোবাইলস সেই ওনার সিও ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদপুরবাসীকে টিভিএস অটো বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই সমগ্র মোহাম্মদপুরবাসীকে তার ডোর গোড়ায় সার্ভিস দেওয়ার জন্য টিভিএস অটো বাংলাদেশ তার নতুন শোরুম মাস্টার মোটরসের সাথে হাত মিলিয়ে এখানে টিভিএস এর কাস্টমাররা টিভিএস ফ্যাসিলিটি পাবে, সেলস, সার্ভিস এবং স্পেয়ার। এবং আমি জানি যে এইখানে যে বিশ্ব হরিদা যিনি এই শোরুমটা ওন করছেন উনি যথেষ্ট কাস্টমার সেন্ট্রিক এবং আমি মনে করছি যে টিভিএস অটো বাংলাদেশের সমস্ত কাস্টমার এখান থেকে সার্ভিস পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওপেনিং শেষ, আমরা এখন সবাই এক মিনিট ঢুকে বসে স্ন্যাক্স খাচ্ছি। তারপরে এই শোরুমের যে ওনার তার সাথে কিছু কথা বলে আমরা চলে যাব। সো ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে ইনভাইটেশন করার জন্য মাস্টার মোটরসে, এবং সেই সাথে ভাইয়া কিছু কথা বলবেন আপনাদের সাথে। অ্যাকচুয়ালি বর্তমান সময়ে মোটরসাইকেলের বিশেষ করে যে বাজার হচ্ছে এবং এই মোহাম্মদপুর এলাকা একটা বড় এরিয়া। আমরা দেখলাম যে কিছুদিন যাবৎ এই টিভিএস মোহাম্মদপুরে প্রপারলি সার্ভিস পাচ্ছে না টিভিএস গ্রাহকরা। সেই কথা চিন্তা করে এবং আমাদের টিভিএসের যারা আছেন টিভিএস কোম্পানির সাথে কমিউনিকেট করে আমরা এখানে ডিলারশিপটা নিয়েছি। তো মোহাম্মদপুরবাসী, অত্র এলাকা, বসিলা, মোহাম্মদপুর অত্র এলাকাবাসীর কাছে আপনারা একটা মেসেজ পৌঁছে দিবেন যাতে করে অ্যাটলিস্ট আমাদের শোরুমটা, আমাদের সার্ভিস সেন্টারটা একবার এসে দেখে যান। যে আমাদেরকে আশা করছি যে আমরা তাদেরকে বেটার সার্ভিস দিতে পারবো। হ্যাঁ, বেটার সার্ভিস আশা করব, যে বেটার সার্ভিস এবং ভালো টাইমলি ভেহিকেল, নতুন গাড়ি। আসলে আমাদের বাইকারদের যেটা থাকে যে আমরা জানি একটা বাইক কিনতে আসলে স্টক, অনেকে বলে স্টকে থাকে না, অ্যাটলিস্ট এটাই দাবি থাকবে যে কেউ যেন এই কথাটা না শুনে। আমরা চেষ্টা করব যে এখানে সব মডেলের গাড়ি অ্যাভেলেবেল করে স্টকে রাখার জন্য, যাতে কোনো কাস্টমার এসে ওই কমপ্লেনটা না করতে পারে। আর সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট, অবশ্যই কোঅপারেশন খুবই আমাদের দরকার এবং কাজে লাগে। থ্যাংক ইউ।